নামাজরত অবস্থায় কেউ যদি কারেন্টের সুইচ টিপে মেন সুইচ অফ করে দেয়, এক্ষেত্রে তার নামাজ ভেঙে যাবে কিনা? নামাজ এমন একটি বিষয়, নামাজটা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে নিজেকে সোপর্দ করে দেওয়া। অর্থাৎ এটা সম্পূর্ণ সবসময় ভাবা যে আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে আছেন, আমাকে সদা সর্বদা দেখছেন। এই ফিলিংসটা ভিতরে জাগ্রত করা। আর নামাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এই যে নামাজটা, এটা জাস্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নামাজটা সে আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। মানে আমার পৃথিবীর যা কিছু আছে সব তো মহান রব্বুল আলামিনের জন্য। মহান রব হচ্ছে ক্ষমতার আধার, আমার সৃষ্টিকর্তা। তাহলে তার প্রতি কতটুকু আমাদের মানে বরত্ব, বিশালত্ব, গুরুত্ব দেওয়া প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সেই জায়গা থেকে পৃথিবীর সব কিছুর থেকে যার দ্বারা আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, নৈকট্য হাসিল করা যাবে, সেই জিনিসটাকে পৃথিবীর সব কিছুর থেকে গুরুত্ব আরোপ করতে হবে। দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে তীরবিদ্ধ হয়ে গেছে, যেটা কোনোভাবেই সেখান থেকে সরানো যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। এরপরে সে তীরটা খুলো। আশা করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন শ্রেষ্ঠ সাহাবীদের অন্যতম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় জামাতা এবং তার চাচাতো ভাই কাজিন। তো দেখেন, তো এই জায়গাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন, তার পায়ে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবীরা তার পা থেকে তীরগুলো অপসারণ করছেন। ওই সময় বর্ণনা আসছে এরকম যে তার গোশতগুলো খুলে খুলে আসছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খুশু খুজুর সাথে নামাজটা আদায় করছিলেন, তিনি সেটা বুঝতেই পারেননি। সুবহানাল্লাহ। আমাদেরকে এইরকম মানে উদাহরণ দেখে শিখতে হবে যে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই নামাজের মধ্যে আপনি যদি কারেন্টের মেন সুইচ অফ করতে যান, অবশ্যই 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 আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি এমন কোনো দুর্ঘটনার সমস্যা সম্মুখীন হয়, সেক্ষেত্রে তিনি বন্ধ করবেন, কিন্তু তার তো নামাজটা ভেঙে গিয়েছে, তিনি পরে পুনরায় সে সালাতটাকে আদায় করে নেবেন। এই ক্ষেত্রে আমাদের যেমন ইলেকট্রিসিটি মিস্টেক সার্কিট, মানে আপনার এই যে বিভিন্নভাবে এটাকে দুর্ঘটনার কবল, যেটা আমরা বিভিন্ন সময় দেখি যে এই যে ইলেকট্রিসিটির কারণে মিসিং হওয়ার কারণে আগুন ধরে যাচ্ছে, বিল্ডিং পুড়ে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে অবশ্যই জীবন বাঁচানো তো ফরজ। জীবন বাঁচানোর তাগিদে এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তাহলে সে নামাজটা ছেড়ে দিয়ে সেটা ক্লোজ করে দিবে, কিন্তু পরবর্তীতে এসে সে নামাজটা পুনরায় পড়তে হবে। এছাড়া এই ধরনের ইমার্জেন্সি ব্যতীত কোনোভাবেই নামাজ ছেড়ে সেটা বন্ধ করে আসার কোনো প্রকার কোনো সুযোগ নিতে বড় আকবার আল কাবাইর, কবিরা গুনাহ হবে।